কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় জেগে ওঠা চরাঞ্চলগুলো এখন বিস্তীর্ণ সবুজের মাঠ। বন্যায় পলি জমে ডাল চাষের উপযোগী হয়েছে চরের জমিগুলো। দিগন্তজোড়া এই মাঠ জুড়ে মাসকলাই, খেসারি, মসুর, সুলটিসহ নানা জাতের ডাল চাষের স্বপ্ন বুনেছেন কৃষকরা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। কুড়িগ্রামের চরাঞ্চলের বেলে দোআঁশ মাটি ডাল চাষের উপযোগী হওয়ায় এই শস্য চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এসব ক্ষেতে পোকার আক্রমণ কম থাকায় দানাও হয়েছে ভালো। অল্প পরিচর্যা আর কম খরচে অধিক লাভ হওয়ায় খুশি কৃষকরা। 10 বিঘে ক্ষেতে 8,000 টাকা খরচা গেছে। আপনার মনে করো 50 মন কালাই হবে, বিঘে প্রতি 5 মন হবে। হ্যাঁ, আপনার 2.5 লক্ষ টাকা বেশি কিনি হবে। এই জমিগুলো আমাদের পড়ে থাকে, এইগুলোতে আবাদ সেরকম অন্য কোনো ফলন হয় না, ধান আবাদ হয় না, পড়ে থাকে। এই বিষয়ে আমরা ঠাকরিকালে আবাদ করি, এতে লাভজনক, সার কীটনাশক সব কিছুই কম লাগে, কিন্তু এখান থেকে লাভাংশ অনেক কিছু পাওয়া যায়। চর অঞ্চলের এই পতিত জমিতেগুলো আমরা মাসকালি আবাদ করি। এই বিঘা প্রতি আমাদের খরচ হয় 4 থেকে 5,000 টাকা এবং আয় আসে আমাদের হলো 20 থেকে 25,000 টাকা আয় আসে। অন্য বছর কালার রোগ বালাই ছিল, এবছর রোগ বালাই নাই, কালার খুব ফলন আছে, এবার লাভবান হব। ডাল শস্যের ফলন ভালো করতে কৃষকদেরকে পরামর্শ সহ বিভিন্ন সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। এখানে বিভিন্ন ধরনের ডালের চাষ হচ্ছে, বিশেষ করে মসুর, খেসারি এবং মাসকলাই চাষ দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। সরকার বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে সহায়তা দিচ্ছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে এই ডাল চাষে উদ্বুদ্ধ করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। কৃষি বিভাগের তথ্য মতে এই উপজেলায় মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, শুলটি ডাল সহ সব মিলিয়ে 2,700 হেক্টর জমিতে চাষ হয়েছে ডাল জাতীয় শস্য। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।